নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলার ফুটবল আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, রয়েছে আমার সঙ্গে সাইদা এবং এই পুজোর মাঝখানে শারদীয়ার মাঝেই একটা বড় উৎসবের মাঝে একটা বড় ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ সেপান এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা মোহনবাগান সুপার জায়ান্ট অষ্টমীর দিন সেপানের মাঠে গিয়ে খেলার কথা। কিন্তু সেই ম্যাচের এক সপ্তাহ আগে থেকে কিন্তু বিভিন্ন রকমের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সমর্থকেরাও কিন্তু একটা ধোঁয়াশায় রয়েছে যে আদৌ কি এই ম্যাচটা খেলবে মোহনবাগান, নাকি গত বছর যেরকম ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল এবং সেই ম্যাচটাও কিছু কারণবশত খেলেনি মোহনবাগান এবং ম্যাচটা না খেলে সরে আসে। এইবারও কিন্তু প্রায় কার্যত একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারও কারণ হচ্ছে মোহনবাগানের যে বিদেশি ফুটবলাররা রয়েছে, যার মধ্যে যারা অস্ট্রেলিয়ান এবং ইউকে এর সিটিজেনশিপ হোল্ডার, তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, ভিসা সমস্যা। সেই ভিসা সমস্যার কারণেই বারংবার দুপক্ষ থেকে বিভিন্ন রকম কথা আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি, জানতে পারছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে আর মাত্র দুটো দিন রয়েছে, তার আগে মোহনবাগান কি সত্যি এবারও গত বছর ট্র্যাক্টর এফসির মতো এবারে সিপান এফসির বিরুদ্ধে খেলবে না, এবং না খেললেও কি হতে পারে, এবং এই মুহূর্তে কারেন্ট আপডেটটা কি সেটা সবার আগে আমি সাইদাকে জানতে হবে। সাইদা, গত বছরের মধ্যে অনেকটা পরিস্থিতি, কিন্তু গত বছরের যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, এবারে একটু অন্যরকম সমস্যা। সব মিলিয়ে তোমার কাছে এখন কি আপডেট রয়েছে? মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। দেখো, এটা সম্পূর্ণ বিদেশ নীতি। বুঝতে হবে, এটা সম্পূর্ণ বিদেশ নীতি। দুটো দেশের সম্পর্কের ওপরে গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। সম্পর্কটা কে তৈরি করে? তুমি আমি নয়। সম্পর্কটা দুটো দেশের যে বিদেশ দপ্তর, পররাষ্ট্র নীতি, যেগুলো ইন টার্মস অফ তোমার পলিটিক্যাল সায়েন্স, এটা সম্পূর্ণ তাদেরই ব্যাপার। এই জায়গাতেই সমস্যাটা হচ্ছে। এখানে ভিসার প্রবলেম বা এই বিষয়গুলো পুরোটা ভিসার সমস্যা এটা নয়। ভিসার সমস্যা নয়, সমস্যাটা নিরাপত্তা। এটা বুঝতে হবে, সমস্যাটা নিরাপত্তা। কেন সমস্যাটা নিরাপত্তা? সেই পরিস্থিতি গত বছরেও যা ছিল ট্রাক্টরের সঙ্গে, এবারেও দল বদলালেও পরিস্থিতি বদলাচ্ছে না, কেননা একই দেশেই খেলাটা হবে। মোহনবাগান, প্রথমে প্রেক্ষাপটটা বলে নি, মোহনবাগান কিন্তু আজও প্র্যাকটিস করবে। আজ কোথায় পঞ্চমী, তো আজকে পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, আজকে সরি, আজকে হ্যাঁ। চতুর্থীর দিন। আজও মোহনবাগান প্র্যাকটিস করবে। মোহনবাগান আগামীকালও প্র্যাকটিস করবে পঞ্চমীর দিন। মোহনবাগানের উড়ে যাওয়ার কথা ষষ্ঠীর দিনে, অর্থাৎ আগামী পরশু ষষ্ঠীর দিনে মোহনবাগানের উড়ে যাওয়ার কথা। অষ্টমীর দিন খেলা। বুঝো, সময়টা কিন্তু হাতে তোমার কিছুই নেই, সময়টা একেবারে স্বল্প। এবং এখানে যা পরিস্থিতি রয়েছে, মোহনবাগান হয়তোবা শেষ পর্যন্ত যে ছোট ছোট প্রবলেম গুলো রয়েছে সেগুলো মিটিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট হয়তোবা চার্টার্ড ফ্লাইটে এই ফ্লাইটটা করতে পারে। কেননা এয়ারপোর্ট থেকে তারপরে সাড়ে ছ ঘন্টার একটা দূরত্ব আছে, একটা লং ডিস্টেন্স। সেখানে 500-600 কিলোমিটার একটা দূরত্ব আছে। ফলে সেই লং হ্যাঁ, ডিস্টেন্সটা মেনটেন করার জন্য হাতে সময়ও খুব কম, ষষ্ঠীর দিন যদি বেরোয়। তারপরে ফ্লাইট আছে, ফ্লাইটে কি কন্ডিশন, সেই কারণে চার্টার্ড ফ্লাইটের ভাবনাও কিন্তু একটা প্যারালালি এটার মধ্যে রয়েছে। আমি তোমাকে যে জিনিসটা বলতে চাইছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, যেটা মূল বক্তব্য এই ভিডিওটা করার ক্ষেত্রে, হ্যাঁ। তুমি আমাকে জিজ্ঞেস করো না দোষটা মোহনবাগানের না অন্য কারো। কারণ গত বছর আল নাসের সমস্যা হয়নি, অথচ মোহনবাগানের সমস্যা হয়েছে। এবং এএফসি কিভাবে ব্যবহার করছে মোহনবাগানকে, সেটার উপর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নির্ভর করছে। মোহনবাগান যেভাবে ফেডারেশন বা এফএসডিএল তৎকালীন বা আইএফ এর ওপরে যেভাবে তারা কথা বলতে পারে, যে দায়িত্ব নিয়ে গুরুত্ব নিয়ে তাদের কথা শোনা হবে, এএফসি কি সেই কথা শুনবে? এইসব প্রশ্নগুলো অবশ্যই থাকবে ব্যাকগ্রাউন্ডে, ব্যাক পকেটে এই প্রশ্নগুলো থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে
যাদের পাসপোর্ট আছে তারা একটু দেখবেন আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা অনেক রকম পাসপোর্ট হয়। ধরুন যারা মাউন্টেনিয়ারিং করে তাদের একরকম পাসপোর্ট হয়, তারা গোটা পৃথিবীর কোন কোন দেশে মাউন্টেনিয়ারিং এর জন্য রয়েছে তারা সেখানে যেতে পারবে, কিভাবে পারবে, তারা কতদিনের জন্য ভিসা পায়। সাধারণ জেনারেল ট্যুরিস্ট তাদের যে মোড আছে পাসপোর্টে, ডিপ্লোম্যাটদের পাসপোর্টে একরকম মোড আছে, এগুলো পাসপোর্টে লেখা থাকে, টাইপ অফ পাসপোর্ট। সমস্যাটা এখানে, সমস্যাটা এখানে আমি যে বলছিলাম পররাষ্ট্র নীতির কথা বলছিলাম, বিদেশ নীতি, ইরানের সঙ্গে ভারতের যে বিদেশ নীতির যে জায়গা, আমরা ঐতিহাসিকভাবে জানতাম যে জানি যে ইরান ভারতের বন্ধু দেশ, কিন্তু বন্ধু দেশ হলেও ধরো 100টা ভারতের বন্ধু দেশ আছে, প্রতিটা বন্ধু একই নয়, প্রতিটা বন্ধু একই রকম টার্মস কন্ডিশন নেই। আজকে একটি গুরুত্বপূর্ণ লিডিং ম্যাগাজিনে পত্রিকাতে রয়েছে ঢাকা এবং দিল্লির সম্পর্ক ভালো নয়, হেডলাইন দেখবেন, কাগজের নামটা বলা যাবে না তাই বলছি। এখন সম্পর্ক ভালো নয় অথচ সে বন্ধু দেশ, তালিকাভুক্ত বন্ধু দেশগুলোর মধ্যে আছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি মিডল ইস্টের সঙ্গে কি কি কন্ডিশন হচ্ছে, মিডল ইস্টের অন্য দেশগুলোর সঙ্গে কি করে বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, রাজনৈতিক চ্যানেল নয় তাই আমি ওপেনলি এইসব কথাগুলো বলতে পারছি না, কিন্তু কথা হচ্ছে কিছু টার্মস কন্ডিশন নতুন তৈরি হচ্ছে। যে টার্মস কন্ডিশনের একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, ইন্ডিয়া থেকে বা বিদেশিরা বা ইন্ডিয়ান ফুটবলার যারা আছেন, সাপোর্ট স্টাফ যারা আছেন, কোচিং স্টাফ যারা আছেন, অবশ্যই ইউরোপের কান্ট্রির যারা পাসপোর্ট হোল্ডার এবং অস্ট্রেলিয়ান কান্ট্রির যারা পাসপোর্ট হোল্ডার মোড টাইপ আলাদা, তাদের দেশের সঙ্গে চুক্তির ব্যাপার আছে, এটা তাদের ব্যাপার। এবারে তুমি যখন প্লেয়াররা যাচ্ছে, সেই প্লেয়াররা গিয়ে সেখানে নিরাপত্তার প্রশ্নে যখন আসছে, সেখানে নিরাপত্তার দায়িত্ব তারা কেউ নেবে না। তুমি যদি পড়ে দেখো যে রুলস রেগুলেশন রয়েছে, সেখানে এই নিরাপত্তার দায়িত্ব তারা কেউ নেবে না, নিরাপত্তার দায়িত্ব তোমার। এখন তুমি আমার বাড়িতে আসছো, আমি তোমার শরবতে বিষ মিশিয়ে দিচ্ছি নাকি তোমার একটা দুর্দান্ত কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছি, সেটা অসাধারণ ব্যাপার, এই দায়িত্বটা তো আমার নেওয়া উচিত, কেননা তুমি আমার মেহমান বা তুমি আমার গেস্ট, তুমি আমার অতিথি। এই বিষয়টাই হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেননা টার্মস কন্ডিশনে রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে যে এই দায়িত্বটা তোমার নিজের। আমার প্লেয়ারদের দায়িত্ব আমি যে দেশে যাব তারা যদি না নেয় তাহলে আমি কিভাবে যাব, এই সমস্যাটার মধ্যে রয়েছে। এবং এই জায়গাতে জিনিসটা ক্লিয়ার করার জন্য মোহনবাগান একটা মেল করেছে, একটা না একাধিক মেল করেছে, একাধিক মেল, একটা নয়, এটা খুব ভুল ধারণা যে মেল গতকাল হয়েছে, মেল 4-5টা হয়েছে। সেখানে নানানভাবে সিসিতে রাখা হয়েছে এফসি কে, ভারতের বিদেশ দপ্তরকে, সেই দেশের যে দলের সঙ্গে খেলা হবে সেই দলের যে তাকে, মেলটা তাকেই তো মূলত করা হয়েছে, সে দেশের ফুটবল ফেডারেশনকে, ভারতের ফুটবল ফেডারেশনকে, এরকম নানানভাবে সিসিতে রেখে এই মেল করা হয়েছে। আমি এখন কি চাইছি, কি সলভটা কি, সলভটা শুধুমাত্র তোমার মোহনবাগানের এই 4জন অস্ট্রেলিয়ান নয়, কালকে যদি ইরানে এএফসি কাপ হয় বা ওয়ার্ল্ড কাপ হয়, সেক্ষেত্রে কি অস্ট্রেলিয়ান টিম খেলতে যাবে না? বা ইউরোপের 3টে টিম রয়েছে, যে টিমের প্লেয়াররা রয়েছে এখানে, বা ইউরোপের 4টে নেশন রয়েছে, নানান জায়গার কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ রয়েছে, তাদের সঙ্গে যে কন্ডিশন রয়েছে, তারা কিভাবে খেলতে যাবে, তারা কিভাবে ডিল করবে? মোহনবাগান এই বিষয়টা জানতে চেয়েছে। এখানে আর অন্য কোনো সমস্যা নেই। তাহলে স্থায়ী সমস্যার সমাধানটা যাতে করা যায় এবং ফুটবল কে এই সামগ্রিক যে পররাষ্ট্রনীতি কূটনীতির মধ্যে যাতে না ফেলা হয়,
সেই জায়গাটা মোহনবাগান চিরস্থায়ী বন্দোবস্ত এবং সলভ করতে চাইছে, এবং এএফসি কে তারা সেটাই বোঝাতে চাইছে। এটাই হচ্ছে আচ্ছা। বক্তব্য। মোহনবাগান খেলতে যাবে না, মোহনবাগান এইগুলো কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি যে মোহনবাগান খেলতে যাবে না, গেলে কেটে যাবে। অবশ্যই প্রশ্নগুলো ব্যাকগ্রাউন্ডে আছে, সাইমেন্টেনিয়াসলি আছে, তবে সেটা হয়তো আজকে বিকেলে অথবা কাল এরকম সময় জানতে পারবো, কারণ হাতে সময় নেই, এর মধ্যেই জানতে হবে তোমাকে। যা হওয়ার এই আজকালের মধ্যে হয়। আজকালের মধ্যেই জানতে হবে, হয়তো আজকেই হয়তো জানতে হবে, সেক্ষেত্রে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। কিন্তু এই হচ্ছে মূল রিজন এই গোটা বিষয়টা। তো সেক্ষেত্রে এখনো যে ইতিমধ্যে অনেক জায়গায় যে ছড়িয়ে গেছে যে মোহনবাগান খেলতে যাবে না বা কিছু, এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনো মোহনবাগান চেষ্টা না করছে যে না একটা না না না, সলিউশন বের করা। দেখো মোহনবাগান খেলতে যদি না যায়, মোহনবাগান নিজেই জানাবে, এবং আমরা হ্যাঁ, সাংবাদিক হিসেবে হয়তো 2 মিনিট আগে জানলে 2 মিনিট আগে জানিয়ে দেবো, একদমই তাই। না, কিন্তু ব্যাপারটাই। সাইডটা যেটা, কিন্তু হ্যাঁ আমি কিন্তু, যেভাবে আমি যেটা বললাম তোমাকে এবং হ্যাঁ আপনাদের, এটা মূল কারণ, মূল বিষয়বস্তু। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবাদেরই এরা হচ্ছে কেন, হ্যাঁ এটা একদমই একটা তাই। প্রশ্ন। এখান থেকে আমার প্রশ্নটা আসছে, এবং এটা আমার শুধু প্রশ্ন না, এটা বলতে পারো যে আমাদের যে হাজার হাজার সমর্থক, লাখ লাখ সমর্থক যারা দেখেন আমাদের এক্সট্রা টাইম রেগুলার কমেন্টও করছেন, তাদের বেশ কয়েকটা কোশ্চেন আছে, আমি রাখছি, যতটা তোমার জানা আছে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে গত বছর ট্র্যাক্টর এসসির সাথে এই ঘটনা ঘটার পর গতবার অবশ্যই যেটা করেছিল, অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট, আমি ব্যক্তিগতভাবে বলবো যে ঠিক সিদ্ধান্ত, কারণ একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল বা কিছু। এবার যখন সেপানের সঙ্গে ড্র হলো এবং তারপর কিছুটা সময় পেয়েছিল, সমর্থকদের কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে এতদিন কেন এই বিষয়টা নিয়ে ভাবা হয়নি, কেন এই ম্যাচের 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে এই বিষয়টা উঠে আসছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বিদেশিরা নাও খেলতে যেতে পারে, যেটা এতদিন ধরে শোনা যাচ্ছে যে 4 বিদেশি ভিসার সমস্যা, সেক্ষেত্রে সমর্থকদের দাবি হচ্ছে ম্যাচটা যেন মোহনবাগান খেলে। মোহনবাগান সমর্থকরা চান যে যদি স্বদেশি ফুটবলার নিয়েও খেলতে হয়, সসম্মানে ম্যাচটা খেলে আসুক মোহনবাগান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত? এই দুটো প্রশ্ন আমি তোমার কাছে আপাতত রাখবো, যে হ্যাঁ, তোমার কাছে আমি আমার মতামত অবশ্যই জানাতে পারি। আহ হ্যাঁ, মোহনবাগানের মতামত আমি জানাতে পারবো না, তারা কি চাইছে সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে 1 সপ্তাহ আগে বিষয়টি সামনে এসেছে। মোহনবাগান এই বিষয়টি অনেক আগে থেকে, মানে বেশ আগে কয়েক থেকে। সপ্তাহ আগে থেকে এই বিষয়টি নিয়ে তারা চিন্তিত, এবং সেটা নিয়ে দেখো, চিঠি দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তা নেই, এখানে চিঠির মাধ্যমেই হ্যাঁ, কথা বলতে হবে। সেটা মোহনবাগান তারা করেছে, কিন্তু এখনো পর্যন্ত সলভ হয়নি, এটা আপনাদের জানাতে পারি। আর দ্বিতীয় কোন প্রশ্নটা বলে আরেকবার বলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বিদেশি ফুটবলাররা একান্তই না যেতে পারে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট স্বদেশি বিদেশি ফুটবলার দিয়ে ম্যাচটা ফুটবলারদের, খেলা। যে বিদেশি ফুটবলাররা গেলে হয়তো পারফরমেন্স বেটার হবে, হ্যাঁ, এবং পারফরমেন্সটাই অবশ্যই মোহনবাগানের কাছে। আমরা শুধুমাত্র আইএসএল, আই লিগ এসব আমরা চাই না, কেননা দেশের 1 নম্বর পতাকাটা তাদের হাতে। সেরা দল তারা বানায়, সবচেয়ে বেশি অর্থ তারা খরচ করে, এবং সবচেয়ে বেশি পরিকল্পনা মাফিক তারা দল বানায়। সুতরাং ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে এএফসি পর্যায়ে ভালো কিছু করার। কোন দলের যদি সেই দায়িত্ব থেকে থাকে, সব থেকে বেশি যদি তার দায়িত্ব থেকে থাকে, সেটা মোহনবাগান। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কেউ নেই। যে মোহনবাগান এএফসি তে খেলবে বলে দেশীয় স্বার্থে ফুটবলার তারা ছাড়েনি, এবং সেটা অনেকেই মেনেও নিয়েছে। হ্যাঁ, সেই টুর্নামেন্টে ভারত তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতে তারা ফিরেছে, তৃতীয় হয়ে ফিরেছে ভারত। সেটা ফিফা ক্যালেন্ডার ভিত্তিক টুর্নামেন্ট হোক অথবা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হোক, যাই হোক, সেটা হুম, মেন ইন ব্লুজ যখন খেলতে নামে, নীল জার্সি পরে খেলতে নামে, সেটা কিসের স্বীকৃত না স্বীকৃত, তার থেকে বড় কথা দেশ খেলতে নামছে বলেই আমি দেশকে মনে করি। রিপ্রেজেন্ট করা। এটা আমার নিজের একদমই তাই। বক্তব্য, এটা ওটা অন্য কারোর বক্তব্য নয়। সেক্ষেত্রে শুধু মোহনবাগান কেন, ভারতবর্ষের প্রতিটা টিমেরই যে কোনো ফরম্যাটে ফুটবলার ছাড়া উচিত। আমরা কেউ বিশাল বড় মিশনে নেই। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে হ্যাঁ, না, তুমি এএফসি চ্যাম্পিয়ন হতেও যাচ্ছ না। আমাদের তো আলটিমেট লড়াই এই কলকাতা লিগ কে পাবে, আর তারপরে আহ তোমার আইএসএল কে। আইএসএল। সেটা বিষ হ্যাঁ, বাহ জলে কবে হবে কেউ এখনো পর্যন্ত কিছু জানে না। চলো মাঝখানে ফাঁকা আছে, আইএফএ মনে করলো যে একটা শিল করে দিই, ফেডারেশন মনে করলো ঠিক আছে চলো এই ফাঁকা সময়টা 15 দিন অন্তত পক্ষে আমরা একটা সুপার কাপ করে দিই, তাহলে ফাঁকা সময়টা একটু ব্যবহৃত হবে, এবং টিমগুলো একটু আগে থেকে প্রি কন্ডিশনে থাকতে পারবে যদি জানুয়ারি থেকে লিগ একদম। শুরু হয়।
এই সমস্ত ভাবনা থেকে, অ্যামেচারিস ভাবনা থেকে আমাদের দেশের ফুটবল চলছে ভাই। সেখানে যে পরিস্থিতিতে যেভাবে ইন্ডিয়া খেলতে যাক, ন্যাশনাল টিম খেলতে যাক, সেখানে মোহনবাগান অবশ্যই পার্টিসিপেট করা উচিত বলে আমার মনে হয়। এবং মোহনবাগান যখন খেলতে যাবে দেশের স্বার্থে, এটা তো আর শুধু মোহনবাগান খেলতে যাচ্ছে না, তার অদৃশ্য জাতীয় পতাকা তার সঙ্গে থাকবে, সেটাও মোহনবাগানোচিত হোক। এবং মোহনবাগান তো নয়, এটা ভারতীয় ফুটবলের সত্তা, সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটার একটা প্রমাণ দেওয়ার বিষয়। সেই জায়গাটা খুব পরিষ্কার হোক, ফোকাসড হোক। এবং আমার এখানে একটা প্রশ্ন আছে, তুমি 3 নম্বর প্রশ্নটা হয়তো এড়িয়ে গেলে, আমি তোমাদের সামনে একটা প্রশ্নটা রাখতে চাইছি। তাহলে এটা অনেক আগে থেকে হওয়া উচিত যে এএফসি তে আমরা কোন কোন দেশে খেললে কোন কোন বিপদ হতে পারে, সেই বিপদগুলো আগে থেকে সলভ করে, আমি বলছি না যে অস্ট্রেলিয়ান প্লেয়ার কেন নিতে যাবো, এটা প্রশ্ন নয়, বরং এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে নেওয়া উচিত। প্লেয়ারদের সঙ্গেও এই চুক্তিগুলো মধ্যে নিশ্চয়ই থাকা উচিত। ভাই তুমি যদি, তোমার সঙ্গে তো আমি সই করছি, তোমার সঙ্গে আমার চুক্তি হচ্ছে, কিন্তু আমার তো কুয়েতে গেলে তুমি তো নিয়ে যেতে পারবো না, আমার তো কাতারে গেলে তোমায় নিয়ে যেতে পারবো না, বা ইরানে গেলে তোমায় নিয়ে যেতে পারবো না, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমার কি টার্মস কন্ডিশন থাকছে। এবং বিদেশিরা তো মোহনবাগানে আসছেও, কারণ মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 পরপর প্রত্যেক বছর খেলছে, তো চ্যাম্পিয়ন্স লিগ 2 যদি খেলার লক্ষ্য থাকে এগুলো জলের মতো পরিষ্কার থাকা উচিত। এই এই একদম শেষ মুহূর্তে এসে এই জিনিসগুলো, তুমি যেটা প্রথম প্রশ্নটা যেটা করলে, আমার মনে হয় না এর কোনো ভিত্তি আছে, কোনো মাথা মুন্ডু আছে। মোহনবাগান শুধু পার্টিসিপেট করতে যাবে কেন? আমি শো করে দিই, যে শোতে প্রচুর ভিউ হয়েছে, তুমি আমার সঙ্গে ছিলে, অথবা অরিত্র বা তৎকালীন সব্যরাজি আমার সঙ্গে ছিল, আমরা আলোচনা করেছি এটা নিয়ে, যে মোহনবাগান তোমার কাছে আমরা আইএসএল আর ওই বড় বড় ব্যানার, এর মধ্যে আমাদের কিছু কিছু এসে যায় না। এটা 100 বছর ভারতীয় ফুটবলে কিছু এসে যায়নি। সেই রহিম সাহেব যেটুকু করে গেছিলেন সেটাই একমাত্র নাড়া দেওয়া। তারপরে কি হয়েছে? ইস্ট বেঙ্গল মোহনবাগান হারিয়েছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, আর মাঝখানে কুমোরটুলি আর বাটাকে হারিয়েছে। তারপরে কুমোরটুলি বাটা এগুলো উঠে গেছে, এখন ওই ইন্ডিয়া পর্যায়ের কুমোরটুলি বাটা হয়েছে, বা আইএসএল এর জন্য একটু বেশি পয়সা খরচ করেছে, তাদের মধ্যে খেলা হয়েছে। আইএসএল কমিটি পরে ভেবেছে যে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে না হলে আমাদের ব্যবসা হচ্ছে না, চলো তাদেরকে দিয়ে দিই। তুমি দেখো না, এই সুপার কাপ হচ্ছে, সেখানে সবার আগে কি সুপার কাপ হবে, আর তারপরে একটা বড় ম্যাচ ঠিক করে দেওয়া, একটা সুপার কাপ হবে, এটা সবার আগে ঠিক হলো, তার আগে ঠিক করা হয়েছে, আগে বড় ম্যাচটা ঠিক করা হবে। আমাদের দেশে আর কোনো বিপণন নেই ফুটবলে, না আমাদের দেশের ফুটবলের আর কোনো বিজ্ঞাপন নেই, কোনো বিপণন নেই। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্ল্যাটার এলে তাকে সবার আগে দেখানো হতো, চলো আমাদের একটা সল্টলেকের একটা ডার্বি আছে, ওটাই তোমাকে দেখাবো, তুমি দেখো, বলে খুব দারুণ ব্যাপার তো, এটা একটা পৃথিবীর শ্রেষ্ঠ ডার্বি মধ্যে একটা, আমি আমার বেস্ট জিনিসটা দেখিয়ে দিলাম। তোমার বাড়িতে সবচেয়ে দামি যদি গেস্ট আসেন, তুমি তোমার বাড়ির তোমার মা সবচেয়ে ভালো যেটা বানাতে পারে, তুমি সেটাই তো করে খাওয়াবে। আমার আছে রেডি খাবার, আমি খাইয়ে দিচ্ছি। এইটা দিয়ে তো চলতে পারে না, এটা ফুটবলের আলটিমেট নয় ইন্ডিয়ান ফুটবলে। এবং এটা যদি ফুটবলের আলটিমেট হয়, এইভাবে যদি আমরা সাংবাদিকতাও এইভাবে করে যাই, আমাদেরও উন্নতি নেই, ভারতীয় ফুটবলের উন্নতি নেই। আমাদের কাছে আলটিমেট ওই নীল জার্সিটা ভালো পর্যায়ে খেলবে, এশিয়া পর্যায়ে, এটাই আমাদের উদ্দেশ্য। আমার দ্বিতীয় তৃতীয় কোনো ফুটবলের উদ্দেশ্য নেই, আমার কোনো উদ্দেশ্য নেই। মোহনবাগান ইস্ট বেঙ্গলকে, আর ইস্ট বেঙ্গল মোহনবাগানকে কয়েকশো বার হারিয়ে বেশি হয়ে যায়, আগে হয়ে যায়, এতে কিচ্ছু এসে যায় না। আমার চিমটি কাটলে কোনো ব্যথাই হয় না এগুলো নিয়ে। এগুলো আগে হতো একটা সময় হয়তো, কিন্তু এখন এগুলোর কোনো মানে ম্যাটার করে না। আমি জানি না তোমার পড়ে কিনা, তোমার পড়ে কি? অবশ্যই না। এখন আমরা মোহনবাগান যদি আবার আইএসএল যেতে, আরো 5টা আইএসএল যেতে, তাতে তোমার কি আর আমার কি? এতে ইন্ডিয়ান ফুটবলের কি লাভ হবে? আমি সেই কারণে বলছি, নম করে কেন, নম করে কেন বা তোমার মোহনবাগানকে খেলতে হবে এএফসির একটা গুরুত্বপূর্ণ ম্যাচ? আর সল্টলেকে যেভাবে এএফসি প্রথম ম্যাচটা মোহনবাগান খেলেছে, এত আনসিরিয়াস ভাবে, তারা আইএসএলটা খেলে না কেন? তারা আনসিরিয়াস ভাবে আইএসএলটা খেলে না কেন? আর যত সব সিরিয়াসনেসের অভাব এই তোমার এশিয়া পর্যায়ে এসে, আরে তোমার দায়িত্ব এটা, তোমার দায়িত্ব, আর কারণ নেই। কারণ ইস্ট বেঙ্গল টালমাটাল করছে, মুম্বাই থাকবে কি থাকবে না জানে না, তার আর কেউ এফসি খেলার দরকার, খেলছে, হ্যাঁ ঠিক আছে, তারা সেকেন্ড হয়েছে, রানার্স হয়েছে, তারা খেলছে, কিন্তু তারা ওই দায়িত্বটা নিচ্ছে না কেউ।
দায়িত্ব একদমই তাই, মানে তোমাকেই নিতে হবে, ইউ আর দ্য ফার্স্ট বয়, তুমি ফার্স্ট বয়। হ্যাঁ একদমই। আমি তোমাকে বকবো, তোমার রেজাল্ট খারাপ হলে বকবো, তুমি ওই 95 এর কম পেলে তুমি বকুনি খাবে। আর যে ছেলেটা স্কুলে যায় না, খেলে খেলে বেরিয়েছে, অথবা সমাজ সেবা করে বেরিয়েছে, সে যদি 60, 62, 65 পায়, আমি হ্যাপি, আমার কিছু এসে যায় না। সে কোনো, তার কাছে অতটা এক্সপেকটেশনই নেই যেটা মোহনবাগানের কাছে আছে। সিম্পল, খুব সিম্পল কথা, এটার মধ্যে কোনো মার্কাজ নেই ভাই। একদমই তাই। এবং এই বিষয়টাই, এই পুরো বিষয়টা কি কতটা কি আপডেট বা কতটা কি হয়েছে সবকিছু নিয়ে আমাদের একটা দীর্ঘ আলোচনা হলো। এই আলোচনার পর আপনাদের কি মতামত এবং আপনাদের প্রশ্নটা অবশ্যই রেখে যাবেন। ইতিমধ্যে আপনাদের 2-3টে প্রশ্ন আমি রাখলাম সবার সামনে। আরো যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কি মনে চলছে ম্যাচটা খেলা নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখনো পর্যন্ত এক্সট্রা টাইম বাংলাকে ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকলে ফলো করবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ। আরো যা যা আপডেট থাকবে এই এসিএল ম্যাচ নিয়ে খুব শীঘ্রই আমাদের প্ল্যাটফর্মে দেখতে পাবেন। তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে। নমস্কার। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।